দর্শক আসসালামু আলাইকুম। আমি আবারও ময়মনসিংহ ঈশ্বরগঞ্জে এসেছি। পেছনে দেখতে পাচ্ছেন বেগুন ক্ষেত। সানজিদার বাড়িতে এসেছি। সানজিদা কেমন আছেন? জি ভাইয়া ভালো আছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, অনেকদিন আমি ভালো আছি। অনেকদিন পর আপনাদের গ্রামের বাড়িতে আসলাম। সানজিদা, এখন দিনকাল কেমন যাচ্ছে আপনার? এই তো ভাইয়া মোটামুটি ভালো, আবার খারাপও যাচ্ছে। কেন? সবকিছু মিলায় ভাইয়া। সবকিছু মিলিয়ে মানে আমি শুনেছি আপনি এখন জব করছেন হ্যাঁ সম্ভবত। হ্যাঁ, স্টুডেন্ট পড়ানো ছেড়ে দিয়েছি, জব করতেছি। বাট জব 1 মাস করছি, এখন জবটাও ছেড়ে দিয়েছি কারণ এটার স্যালারি ভালো আসতেছে না। তো একটা ভালো অ্যামাউন্টের একটা স্যালারি খুঁজতেছি। মানে জব করছেন, স্টুডেন্ট পড়ানো ছেড়ে দিয়েছেন। ছেড়ে দিয়েছি। ওখানে জবে কি ডিস্টার্ব করছে? অনেক বছর অনেক অফিসে ডিস্টার্ব করে কিন্তু। এখনো ফেস করি নেই ভাইয়া। জবের স্যালারি কেমন? ওইখানে এখন 7,000 দিচ্ছে। 7,000। আপু জব করছেন এখন, কোন রিলেশনে আছেন আপনি? মোটেও না। মোটেও না, এখনো সিঙ্গেল আছেন। জীবন পছন্দ মতো কাউকে পাইনি, যদি পাই অবশ্যই করবো, বিয়ে পছন্দ মতো এখনো পান নাই? বাংলাদেশে এত পুরুষ পছন্দ মতো ভাই পান। সবাইকে তো পছন্দ হওয়ার মতো না, পছন্দ হতে হবে, মনের মতো একজনকে পাইতে হবে। মনের মতো একজনকে পাইতে হবে। একজনকে খুঁজছেন? জি ভাই, 10 জন দিয়ে হবে না। একজনকে চাচ্ছেন না? জীবন সঙ্গী একজনই একজনই যদি যথেষ্ট। জীবন সঙ্গী মনের মতো হয় একজনই যথেষ্ট। 10 জনের প্রয়োজন হয় না। 10 জনের প্রয়োজন হয়। আপনার কথা শুনতে ভালো লাগছে। আচ্ছা সানজিদা, জি, জি। আপনার বয়স কত? এই তো 24 চলতেছে। 24। আপনার দেশের বাড়ি কোথায়? ঈশ্বরগঞ্জ। যদিও আমরা জানি ময়মনসিংহ ঈশ্বরগঞ্জ, তবে ময়মনসিংহ ঈশ্বরগঞ্জ। দর্শকদের শোনার জন্য বলছি। আপনার ময়মনসিংহ বয়স ঈশ্বরগঞ্জ। আপনার বয়স কত বলছেন? 24। 24। আপনি কেমন বয়সের মানুষ চান? বয়সটা ফ্যাক্ট না, ওই যে প্রথমেই বলছি, মনের মানুষ, মানে মনের মতো হতে হবে, এক কথায় শেষ। মনের মতো হতে হবে, মনের মানুষ চান, একটা চান। একটা চাই ভাই, 10টা আ, কালো যদি হয়ে থাকে, মাথায় যদি চুল কম থাকে, ফ্যাক্ট না, কোনো ফ্যাক্ট না। কোনো ব্যাপার না। আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে? আমি আসলে ভাইয়া আমি এখনকার সিচুয়েশন যেটা বলি, আমার কাছে এখন ফোন নাই, কারণ আমি কিছুদিন আগে, প্রায় 12-13 দিন আগে আমি ফোনটা সেল দিয়ে দিয়েছি। একটু কেন? প্রবলেমে ছিলাম। কেন? বুঝিনি তো, হাতে টানাটানি ছিল, একটু প্রবলেম ছিল। আমি শুনেছি আপনার মার সাথে কথা হয়েছে, আপনার মাও অসুস্থ, দেখেছি কিভাবে চিকিৎসা হচ্ছে। এই টানাটানি করে ধার কর্জ করে চলতেছি। আপনার মা, আপনার ছোট ভাই এটা নিয়ে অনেক টেনশনে আছে। আমি দেখেছি আপনার ভাইয়ের সাথেও আমার বেশ কয়েকবার কথা হয়েছে। আপনার বাবা মারা গিয়েছে গাড়ি অ্যাক্সিডেন্টে, সেটাও জানি। প্রিয় দর্শক, যারা এই মুহূর্তে নতুন ভিডিও দেখছেন, সানজিদার বাড়ি ঈশ্বরগঞ্জ, ওনার বাবা মারা গেছেন গাড়ি অ্যাক্সিডেন্টে, এবং তার মা অসুস্থ আছেন। ওনাকে কেউ যদি বিয়ে করতে চান বা ওনার সাথে কেউ যোগাযোগ করতে চান, ডিসপ্লেতে একটি নাম্বার দেখা যাচ্ছে, সেটা আমাদের নাম্বার, ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার। এই নাম্বার ইমো আছে, হোয়াটসঅ্যাপ আছে, আপনারা যোগাযোগ করবেন। আমরা সানজিদার সাথে যোগাযোগ করে দেওয়ার চেষ্টা করব। সানজিদা, প্রিয় মানুষকে কি বলে ডাকবেন? সেটা ভাইয়া প্রিয় মানুষ আগে হোক, প্রিয় এখনো মানুষ ভাবিনি। এখনো ভাবা হয়নি? কেন? কল্পনাতে আসে না প্রিয় মানুষকে এটা ডাকবো, সোনা ময়না? মানুষটা এখনো আসে নাই, তাহলে তাকে কি বলে ডাকবো, এটা তো হয় নাই। না, তবু তো ইচ্ছে আছে, তাই না? কি বলে ডাকার ইচ্ছে আছে, স্বপ্ন আছে? ময়না বা ডাকে কেউ, না হার্টবিট না, ডাকে? ওরকম কিছু ডাকবো না, অবশ্যই ফিউচারে বেবি নিব তো বেবির মানে বাবুর আব্বু বলে ডাকবো। বাবুরাও মজা ডাক। আরেকটি কথা